নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এই ভবনে হচ্ছে বনুর বৌভাত, আর কত রঙের টুনি লাইট দিয়ে দেখুন সাজিয়েছে। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। তার শ্বশুর বাড়ি থেকে এই ভবনটা বেশি দূরে না, ওই হাঁটা পথে 5 মিনিট। তো সন্ধ্যা 7টা নাগাদ বাড়ির সবাই চলে এসছে ভবনে, আর আমার ওই সেজেগুজে একটু আসতে দেরি হয়ে গেল। তাহলে চলুন এবার ভিতরে যাওয়া যাক। দুই বোনে মিলে কোন দিন কীরকম সাজবো সে নিয়ে কত চিন্তা ভাবনা। তো বিয়ের আগের থেকেই মানে বিয়ে ঠিক হওয়ার পরের থেকেই শুরু হয়েছে দুই বোনের চিন্তা ভাবনা যে বিয়ের দিন কেমন সাজবো, বৌভাতের দিন কেমন সাজবো, আর অন্য অন্য অনুষ্ঠানগুলো তো আছেই। আর সেগুলোর থেকে মানে এই দুটো দিনের চিন্তা ভাবনাটা বেশি। তা আমি আগে থেকেই বোনকে বলে রেখেছিলাম যে তোকে যে সাজাবে তোর বৌভাতে তাকে বলে রাখি যে আমাকেও সাজাতে। তো সে তাকে বলে রেখেছিল, আর সে নিয়েও আমার চিন্তাভাবনা করতে হয়নি। যেমন বিয়ের সাজগোজ নিয়েও আমাকে চিন্তাভাবনা করতে হয়নি, আর আজকের সাজগোজ নিয়েও আমাকে চিন্তাভাবনা করতে হয়নি। মানে বনু থাকলে আমার আর কোনো চিন্তা নেই, বনু সেই সব চিন্তা করেছে। আর তোজোর বাবা তো দেখে নিয়েছেন যে আজকে তারা দুজনে পড়েছে ম্যাচিং। যেমন বিয়ের দিন আমার সাথে তার ম্যাচিং হয়েছিল, আজকে ছেলে আর বাবা মিলে পড়েছে ম্যাচিং। আমার এই সাজটা কবে থেকে ভেবে রেখেছিলাম যে বনুর বিয়েতে এইভাবে সাজবো। তো আজকে সুন্দর করে করে শাড়ি, গোল্ডেন জুয়েলারি, আর খোপা ভর্তি ফুল। আর খোপাতে যদি বেশি করে ফুল দেওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে, মুখের দুই পাশ থেকে ফুলগুলো দেখা যাবে, আর সেটা কিন্তু দেখতে বেশি সুন্দর লাগে। তো যার কাছে সেজেছি সে আমাদেরকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে, তার সাজটা আমাদের খুব ভালো লেগেছে। যেমন বনুর সাজটাও মিষ্টি হয়েছে, আর তেমনি আমাদের সাজটা মানে আমাকে, আমার আর বুনুকে আর বুনুর যাকে, এই তিনজনকে সাজিয়েছে সে। তো এইবার চলে এসছে খাওয়া দাওয়া করার জন্য। আর তোজো বসেছে তার দাদুর সাথে। সে যদি মানে দাদুর সাথে থাকে আর আমার কোনো চিন্তা নেই, মানে আমাদের বাড়ির কারোর সাথে যদি থাকে সে, তাহলে তার খাওয়া দাওয়া তাকে দেখাশোনা তারাই করে, আর আমার এতটা আর কি চিন্তা হয় না। আর সেও তাদের সঙ্গে থাকতে কিন্তু বেশ ভালোবাসে। তো এবার এই যে বসে গেছি খাওয়া দাওয়া করতে, আর একে একে আমাদের পছন্দের পদগুলো পড়ে গেছে পাতে। আর তাহলে চলুন এবার খাওয়া দাওয়া করে নিই। আর রান্নাটাও কিন্তু বেশ ভালো হয়েছিল, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। খাওয়া দাওয়া করে এবার মানে সবার ভুড়ি ভোজ করে চলে এসেছি যেখানে নাচানাচি হচ্ছিল সেখানে। আর তোজো এত আইসক্রিম খাচ্ছে, মানে সন্ধ্যা থেকে আমি শুধু দেখেই যাচ্ছি সে আইসক্রিম হাতে নিয়ে বেড়াচ্ছে। মানে কত সময় তো আমার চোখে পড়ছে যে সে আইসক্রিম খাচ্ছে, আর কত সময় তো আমার চোখেই পড়ছে না। বাচ্চারা অন্য জিনিসগুলো যেভাবে মজা করে খায়, যদি ভাতটাও সেভাবে মজা করে খেত তাহলে আর মাদের কোনো চিন্তাই থাকতো না। তবে যাই হোক, যখন আমরা খেতে বসি তখন থেকেই শোনা যাচ্ছে যে বাইরে খুব নাচানাচি হচ্ছে, আর তা শুনে তো আমার ভীষণ আনন্দ হচ্ছে যে কখন আমি খাওয়া দাওয়া করে যাব। মানে খাওয়া দাওয়ার থেকেও যেন নাচানাচিটা বেশি আর কি। তো আর ভাবছি মনে মনে যে খাওয়া দাওয়াটা সেরেই যাব নাচানাচি করতে, কারণ রাত 12টা হয়ে গেলে তখন আর নাচানাচি একদম বন্ধ, হোটেল থেকে আর গান বাজাতে দেবে না। তাই একদম খাওয়া দাওয়া করেই সোজা চলে এসেছি নাচানাচির এখানে। আমরা তো নাচছি, এদিকে আবার নতুন বরকেও ডাকাডাকি করছি নাচার জন্য। এই দেখুন সবার মিলে তুমুল নাচ। তো গান একটা শেষ হচ্ছে আর একটা দেওয়া হচ্ছে, এই করতে করতে দেখি সময় হয়ে গেছে। তখন আবার হোটেল থেকে গান বন্ধ করে দিল যে আর গান বাজাতে দেবে না। তখন তাকে অনেক সবাই মিলে বলে কয়ে যে দাদা একটা গান বাজাতে দেন, এই সব বলে তাকে রাজি করিয়ে আরেকটা গান দেওয়া হয়েছে। আর এই গানে সবাই একদম খুব নাচতে শুরু করে দিয়েছে। মানে ছেলের বাড়ি মেয়ের বাড়ি যেমন বিয়েটা সবাই আনন্দ করে কাটিয়েছে, সেমন কিন্তু ওই বৌভাতের অনুষ্ঠানটা সবাই মিলে খুব আনন্দ করে কাটাচ্ছে। মানুষের মনে কত আনন্দ লুকিয়ে থাকে, তাই না বলুন? তো আমরাও কিছুক্ষণ পরে এই ভবন থেকে বাড়ির দিকে রওনা দেব। তাহলে চলুন এবার ভিডিওটাও এখানে শেষ করছি। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।